এ আমাদের বাংলার টিম জিতছে, IWL এ মেয়েদের টিমে IWL এ আমাদের বাংলার মেয়েরা এগিয়ে আছে। তুমি আমাদেরকেও যদি ধরো আই লিগ 2 আমরা কন্টেন্ডার DHFC। হ্যাঁ, আসল লিগ বাংলায় রাসের মাঠ, আসল খেলা বাংলায় ক্ষেপের খেলা। তাদেরকে যদি বলা হয় যে তোমরা ওটা ছেড়ে এটা খেলো, তাদের রাজি নয়, তারা ওটা খেলতে বেশি উৎসাহী। नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। এই মুহূর্তে যদি আপনারা যে লিগ তালিকা দেখেন, যে লিগ তালিকায় যে টপ কয়েকটি লিগ চলছে ভারতীয় ফুটবলে, সেটা যদি ISL দিয়ে আমরা শুরু করি, ISL এ মোহনবাগান ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার মূল দাবিদারের লড়াইয়ে রয়েছে। যদি ইন্ডিয়ান ফুটবল লিগ অর্থাৎ মূল আই লিগ দেখি, সেখানে ডায়মন্ড হারবার কার্যত চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায়। আই লিগ 2 সেখানে ইউনাইটেড স্পোর্টস, এবং IWL সেখানেও যদি দেখি ইস্ট বেঙ্গলের মেয়েরা। সব ট্রফি কিন্তু কার্যত বাংলার হাতের সামনে এই মুহূর্তে রয়েছে। এখন কারা ছিনিয়ে নিতে পারবে সেটাই মূল লড়াই। কি বলছেন বাংলার অন্যতম কর্তা, ফুটবল কর্তা নবাব ভট্টাচার্য, এবং অবশ্যই প্রাক্তন ফুটবলার তথা ইউনাইটেড স্পোর্টসের কোচ লালকমল ভৌমিক, তারা কি বলছেন আপনারা তো শুনবেন। তবে এই বাংলা ফুটবলের যে নবজোয়ার, সেটাকে কিন্তু সকলে কুর্নিশ জানাচ্ছেন ঠিক কথাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে ক্ষেপের মাঠ, সেই ক্ষেপের মাঠ যে বাংলার ফুটবলারদের সঠিকভাবে যে তাদের যে প্রসেস, তাদের যে মসৃণ রাস্তায় প্রফেশনাল ফুটবলে সেটা যে হতে দিচ্ছে না, সেটারও কিন্তু খুব উগরে দিলেন নবাব ভট্টাচার্য। কি বলছেন শুনুন। ISL এ আমাদের বাংলার টিম জিতছে, IWL এ মেয়েদের টিমে IWL এ আমাদের বাংলার মেয়েরা এগিয়ে আছে। তুমি আমাদেরকেও যদি ধরো আই লিগ 2 আমরা কন্টেন্ডার DHFC। হ্যাঁ, আসল লিগ বাংলায় রাসের মাঠ, আসল খেলা বাংলায় ক্ষেপের খেলা। তাদেরকে যদি বলা হয় যে তোমরা ওটা ছেড়ে এটা খেলো, তাদের রাজি নয়, তারা ওটা খেলতে বেশি উৎসাহী। তো যা হওয়ার, এটা নবজোয়ার চলছে না, নতুন সরকার আসবে, নতুন সরকার কোনো হবে, আবার তো একটা সরকার হবে, নতুন সরকার। তাদের কাছে আবেদন থাকবে যে এই পাড়ায় 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 যে খেলা চলছে বিদেশিদের নিয়ে, এগুলোকে বন্ধ করা হবে। কিন্তু সেক্ষেত্রে তাহলে তো অনেক ফুটবলারদের রুটিরুজির সমস্যা। রুটিরুজির কিচ্ছু সমস্যা হবে না, রুটিরুজির কিচ্ছু সমস্যা হবে না। পুলিশ পারমিশন নিক, IF-এর পারমিশন নিক, DS-এর পারমিশন নিক, কাউর পারমিশন ছাড়াই একের পর এক টুর্নামেন্ট হয়ে যাচ্ছে। এটা সম্ভব নাকি? একটা গণ্ডির মধ্যে আনা দরকার। তো খেলাটাই ভোগে চলে যাচ্ছে, বাঙালি প্লেয়ার ভোগে চলে যাচ্ছে, কারোর কোনো দিকে কোনো দৃষ্টি নেই। যেরকম চলছে প্রতি পাড়ায় একটা করে টুর্নামেন্ট, সকালে একটা টুর্নামেন্ট, রাত্রিরে একটা টুর্নামেন্ট। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস প্রতি শনি রোববার 5,000 6,000 করে টুর্নামেন্ট হয়। টুর্নামেন্ট একটা ব্যবসা হয়ে গেছে এখন, যারা টুর্নামেন্ট করে তাদেরও ইনকাম হচ্ছে সেখান থেকে। তো এই জায়গাটা একটুখানি একটা নির্দিষ্ট নীতির মধ্যে আসা উচিত, যাতে প্লেয়ারও বেঁচে থাকতে সুবিধা হয়, খেলাটাও যেন বেঁচে থাকে। খেলাটার থেকে কোনো প্লেয়ার বড় না। যদি আমরা গ্রাসরুট লেভেলে দেখি, আমাদের এখানে এত কোচিং ক্যাম্প আছে যেখানে রেগুলার এত প্লেয়ার প্র্যাকটিস করছে, তো সেই ক্ষেত্রে কোয়ান্টিটি ব্রিংস কোয়ালিটি একটা কথাই আছে। সেই ক্ষেত্রে আমরা তো তার সুফল উপর দিকে পাচ্ছি, এবং মোহনবাগান বলো, ইস্টবেঙ্গল বলো, IWL টিমগুলো বলো, পাশাপাশি আমাদের ইউনাইটেড বলো, যারা আমরা চেষ্টা করছি, আমি শিওর হয়তো আমাদের আগামী দিনে আমরা ISL DHFC দেখতে পারবো, যেভাবে ওরা খুব সুন্দর প্রোগ্রেস করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের দিকে, এটা পশ্চিমবঙ্গের দিকে বা বাংলার জন্য খুবই ভালো গুড সাইন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।